আলহামদুলিল্লাহ। সকালে সকালে উঠলাম, উঠেই কাঁচা নিয়ে চলে আসলাম বিলে, এবং আমাদের বিল থেকে গরুর জন্য খাওয়ার ব্যবস্থা করলাম। তো এই জন্য মহান আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আসলে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের দিনের কর্মদিবস যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে, আমি যদি বলি, প্রথমে সে 5টার সময় 4টার সময় ঘুম থেকে উঠবে এবং নামাজ পড়বে। নামাজ পড়ার পর সে যদি সকালে নাস্তা কিছু থাকে, কই, মুড়ি, চিরা, বুট ইত্যাদি যে কোনো কিছু হতে পারে নাস্তা, তো সে হয়তো পান্তা ভাতও হতে পারে। পান্তা ভাত খেয়ে সকালে চলে আসবে বিলে। এসে কিন্তু যদি তার গরু থাকে তাহলে গরুর জন্য কর ব্যবস্থা করবে। কর ব্যবস্থা করে সে কিন্তু বাড়ির দিকে চলে যাবে, এবং বাড়িতে গিয়ে তারপর যে কার্যক্রমগুলো আছে সেগুলো প্রায় 10টা-11টার দিকে কিন্তু শেষ করবে। শেষ করার পর দুপুরে নামাজ হয়ে যায়, দুপুরে নামাজ পড়বে। নামাজ পড়ে যদি বাদ বাকি কিছু কাজ থাকে তাহলে সে এগুলো করবে। তো মধ্যবিত্ত ছেলেদের এই হচ্ছে কর্মদিবস। তারা কখনোই সময়টা অবহেলা করে কাটিয়ে দিতে পারে না, চাইলেও পারে না, কারণ তাদের যে প্রতিটি মুহূর্ত অনেক দাম। কারণ তারা মধ্যবিত্ত পরিবার, গরিব ঘরের সন্তান, তারা চাইলেও অনেক কিছু করতে পারে না। যারা উচ্চবিলাসের জীবনযাপন করে তাদের মতো তাদের জীবনটা হয় না, অনেক সময় হয়ে ওঠে না। ধরেন এক্সাম্পল হিসেবে আমার কথাই ধরেন, আমি যদি আমার জীবনের যদি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছি পরিবারের বড় সন্তান বলতে পারেন। আমার একজন বোন আছে, বড় বোন, তার প্রায় বিয়ে হয়ে গেছে প্রায় 12 বছর আগে। তো এখন পরিবারে কিন্তু আমি এখন পরিবার বড় সন্তান বলতে পারেন, দায়িত্ব বলতে পারেন, বা কর্তব্য বলতে পারেন। পরিবারের হাল কিন্তু আমাকেই ধরতে হয়, মানে হয়েছে বলতে পারেন। এখনো এতটা ধরতে পারি নাই যে যতটা ধরলে মা বাবাকে ভালো রাখা যা, এতটা কিন্তু এখন আমার পক্ষে সম্ভব হয় নাই। তারপরে দেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি দায়িত্ব নেবার, পরিবারের দায়িত্ব নেবার, মা বাবাকে ভালো রাখার চেষ্টা ইনশাল্লাহ চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, কাজের ফাঁকে মাঝে মাঝে ব্লগ ভিডিওগুলো করি সকলের মাঝে উপস্থাপন করার জন্য। কাজের ফাঁকে যে ভিডিওগুলো করা হয় সেটা হচ্ছে ব্লগ। আপনি যদি দৈনিক জীবনে যে কাজগুলো করবেন সেগুলো যদি আপনি তুলে ধরতে পারেন, যদি আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে ওইগুলোই হচ্ছে ব্লগ। তো একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু তাদের কিন্তু সব চাওয়া পাওয়া কিন্তু পূরণ হয় না। যদি আপনি বলেন যে পূরণ হয় না,